হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সিম্পলি লাইফ অফ অনন্যা পল্লবে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া। আজকের দিনে অনেক দোকানপাটেই পুজো হয়, আমাদেরও আছে দিদিভাই। তো এখন বাজে হচ্ছে সকাল 10টা, আর আমি বেরিয়ে গেছি হচ্ছে, দেখতেই পাচ্ছ আমি বাড়ির থেকে রেডি হয়ে বেরিয়ে গেছি হচ্ছে যাব এখন শ্রীরামপুরে গিয়ে মায়ের ওষুধের ডেট এসে গেছে, ওষুধটা আনতে হবে। কিছু কিছু ওষুধ শেষ হয়ে এসছে, তো মায়ের ওষুধটা আনতে যাব। ওইদিকে পুকুর রয়েছে মায়ের কাছে, আর পুকুর বাবার আজকে ডাবল ডিউটি। তো ভাবলাম আজকে সারাদিনের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি যে অক্ষয় তৃতীয়ার দিনটা কেমন গেল। চলো দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ এখানে বৃষ্টি নেমে গেছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। তার সাথে আমি বাড়ির থেকে বেরিয়েই একটা খুব খারাপ খবর পেয়েছি। আমার মন মেজাজ কোথাও ঠিক নেই, প্রচুর বৃষ্টি হচ্ছে। আর আমি ওষুধের লাইনে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছি। আমি সবটা জানাচ্ছি তোমাদের। আমরা একটা বিপদে পড়ে গেছি। চলো দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কি হয়েছে। তো এখন বাজে হচ্ছে 1:20। এখন আমি ওষুধ নিয়ে বাড়ি যাচ্ছি। এখানে প্রচুর বৃষ্টি হয়ে গেল, সব জায়গায় মোটামুটি হলো। তো যাই হোক, আমি খুব বড় একটা আমরা বিপদে পড়ে গেছিলাম। সেটা হচ্ছে যার জন্য আমি ভিডিও আর কিছু অনই করিনি। তোমাদের তো দেখালাম কি পরিমাণে বৃষ্টিটা হচ্ছে, আর এখানে প্রচুর লাইন পড়ে না। আমাদের এখানের কোনো বিপদ না, হঠাৎ খবর পেলাম। আমার মা, আমার বড় মেসো আর আমার বড় মামারা মিলিয়ে তিনজনে ওরা বেরিয়েছিল একটু বড়মার মন্দিরে পুজো দেবে বলে। মা বড় মাই রক্ষা করেছেন আজকে। বড় মেসো এমনি অসুস্থ না, সব কিছু মনে থাকে না। তো বড় মেসো ওখান থেকে স্টেশন থেকে হারিয়ে গেছিল। বড় মেসোকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রায় ঘন্টাখানেক পর চারদিকে খোঁজ খবর করার পর দেখা গেল মেসো নিজের থেকে স্টেশন থেকে বাড়ির দিকে চলে এসছে একা একা হাঁটতে হাঁটতে। আসলে মা বড় মামার কাছে মেসোকে রেখে একটু টিকিট কাটতে গেছে, ওইটুকু টাইমের মধ্যেই। আমি জানি না কেন চলে এসছে। খুব টেনশনে ছিলাম। তোমাদের সাথে প্রথম ভিডিওটা করার পরেই ফোনটা আসে আমার কাছে। প্রচণ্ড টেনশনে ছিলাম। 14 বার এদিক ওদিক থেকে ফোন করছিলাম, ফোন আসছিল। তারপর যখন খবর পেলাম, মাকে বারবার ডাকছি যে মা খুঁজে দাও মেসোকে। রীতিমতন আমি পোস্ট করতে যাচ্ছিলাম সোশ্যাল মিডিয়ায়। যাই হোক, যখনই পোস্টটা করবো তখনই ফোন আসে, পাওয়া গেছে মেসোকে। অনেকটা রিল্যাক্স, অনেকটা নিশ্চিন্ত হয়েছে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো এখন আমি আমি এখন উত্তরপাড়ায় যাচ্ছি। আমি শ্রীরামপুর স্টেশনের কাছাকাছি চলে এসেছি। অনেকক্ষণ দাঁড়িয়ে বৃষ্টির জন্য আমি টোটো পাইনি। তো স্টেশনে চলেই এসেছি, স্টেশন থেকে তো কাছেই। তো দেখতে থাকো ব্লগটা। অনেক বড় একটা পাড়া, অনেক বড় একটা বিপদ কেটে গেল। বৃষ্টিটা হয়ে গরমটা অনেকটাই কমে গেছে, একদমই প্রায় কমে গেছে। এখন বাজে হচ্ছে 4:30। গরমকালের জন্য পুকুরের 5টা দিয়ে গ্লাস করে দিয়েছে। যেহেতু পুকুর বাবা ডাবল ডিউটি, তো আমাকেই যেতে হচ্ছে আজকে। প্রচণ্ড টেনশানে থাকা আমি, প্রচুর জানি না, মানে ওই বুক ধরপটটা, মানে যখন খুঁজে পাওয়ার পরেও আমার একদম কম ছিল না যেরকম হচ্ছিল। তো যাই হোক, এখন একটা হালকা আছি, মনটাও কেমন জানি হয়ে আছে। যাই হোক, নিজেদের কাজগুলো তো নিজেদের করতেও হবে। একে পুকুকে নিয়ে যাচ্ছে এখন। দেখো ওই পাড়ে চলে গেছে, ওই জায়গাটা দিয়েও যেতে পছন্দ করে। চলে যাচ্ছি এখন ক্লাসে। সবই বড় মায়ের কৃপা। মেসোকে খুঁজে পেলাম বড় মায়ের কৃপায়। বারবার করে ঠাকুরের কাছে বারবার করে ডাকছিলাম মাকে যে মা তোমার কাছেই তো যাচ্ছিল, তুমি খুঁজে দাও মানুষটাকে। আসলে মেসো এখন সব কিছু মনে রাখতে পারে না, একটা বড় অপারেশন হওয়ার পর থেকে। যেই কারণে আরও আমাদের চিন্তা ছিল। অন্য কেউ যদি খুঁজে পাওয়া যেত না, অন্তত অ্যাড্রেস তো বলতে পারতো, নাম্বার সেগুলো তো কিছু বলতে পারবে না, যেই কারণে আমরা এতটা চিন্তায় পড়ে গেছিলাম। তো যাই হোক, এখন চলে যাচ্ছি ক্লাসে। চলো গিয়ে দেখা হচ্ছে। পুকুকে ক্লাসে দেওয়ার পর রোজের মতন গঙ্গার পাড়ে গিয়ে বসেছিলাম। আজকে রোদও নেই, বেশ সুন্দর একটা ওয়েদার ছিল। যেহেতু সকালে অত বৃষ্টি হয়েছে, ওয়েদারটা তো ভালো হওয়ারই কথা, বলো।
কিন্তু বিশ্বাস করো এইরকম একটা মন নিয়ে বসেছিলাম, ওদের সবাইকে, বন্ধু যারা বসেছিল আশেপাশে ওদের সবাইকেই সব কথা শেয়ার করছিলাম। এমন ঘটনা আমাদের পরিবারে কোনোদিনও হয়নি। বড় মেসো আমার বাবার মতন, বাবার পরে তো বড় মেসোকেই দেখছি সেই ছোট্ট থেকে। দাদু দিদাকে সেরকম পাইনি, দাদুকে তো পাইনি, দিদাকে মনেও নেই সেরকমভাবে। এত ছোট বয়সে দিদা আমাদের ছেড়ে চলে গেছিলো, আমরা তখন অনেক ছোট। তো যাই হোক, বড় মেসোকে তো পুরো এরকম বাবা মায়ের মতন বড় মাসি আর বড় মেসোকে পেয়েছি, সেই মানুষটা হারিয়ে গেছে। শুনে একদম মাথা কাজ করা শুরু করছে না যে মানে কি হয়ে গেল এটা। আমাদের পরিবারে এমন ঘটনা তো কোনো দিনও হয়নি। শুধু বড় মাকে ডেকে যাচ্ছি যে মা তুমি খুঁজে দাও, তোমার কাছেই তো পুজো দিতে যাচ্ছিল মানুষটা। তাই বন্ধুদের সাথে বসে এই কথাগুলোই শেয়ার করছি। আর ওরা টিফিনে একটু ঢোকলা যে যা বানাতে পারে নিয়ে এসেছিলো, আর ওই শেয়ার করছিল সবাইকে। আমিও ওদের জন্য একটু আচার বানিয়ে নিয়ে এসেছিলাম, ওই সবই বসে খাওয়া দাওয়া করছিলাম। আর ওদেরকে আমার কথাগুলো সব জানাচ্ছিলাম যে এই রকমভাবে মনটা খারাপ হয়ে আছে জানো তো। তখন ওরা বলল যাক পাওয়া গেছে মানুষটাকে, এটাই অনেক। আসলে বড় মেসো আমাদের খুব কাছে, খুব প্রিয় একজন মানুষ, এই কারণেই মনটা এতটা খারাপ হয়েছিল। চলো আচার খাও। আমি আচার এনেছি, ও ঢোকলা এনেছে, ও চা খাওয়াবে। চাটা যে বললে নিজে খাওয়াবে। হ্যাঁ আমি তো হসপিটাল গেছি বলে চাটা আনতে পারিনি, সরি, আমি ভিডিওতে বলে দিচ্ছি। আর আমার আজকে মন মেজাজ ভালো ছিল না। আহারে খুশবু, তোকে মিস করছি। যদি ভিডিও দেখিস পরের দিন অবশ্যই এরকম প্রোগ্রাম থাকলে চলে আসিস। না বলে তাহলে খা নাও, খা না গো। বড় মার কাছ থেকে আসার সময় এই যে বড় মাকে নিয়ে এসেছিলাম একটু সঙ্গে করে, এই ছবিটা। আজকে তুমি মেসোকে বাড়ি পৌঁছে দিলে, বারবার তোমায় ডেকে গেছি মা। এখন বাজে রাত 9:30, ব্লগটা তো শেষ করা হয়নি। ভাবলাম মাকে এত ডাকলাম আর মাকে দেখাবো না, একটু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। মায়ের একটা ছবি নিয়ে এসেছিলাম, এটাই দরজায় এইভাবে ওপরে লাগিয়েছি। আর আরেকটা জিনিস দেখাই, দেখো মশলা আমের আচার বানিয়েছি বরের জন্য। এটা হচ্ছে ঝাল, মানে ওই আম তেল দিয়ে খাওয়ার, রুটি খাওয়ার। আজকে তো বৃষ্টি হয়েছে তাই আজকে রোদে দিইনি। দেখতে কিন্তু অসাধারণ, আর গন্ধটাও কিন্তু দারুণ হয়েছে। আর হ্যাঁ, শুধু মশলা আমের নয়, মিষ্টি আমেরও বানিয়েছি, দাঁড়াও, গুড় আমও বানিয়েছি। তো যাই হোক, এটা করেছি হচ্ছে যেহেতু বাবা এসছে, বাবা আবার চলে যাবে। বাবা আর আমি মিষ্টি আচারটা ভালোবাসি, তাই মিষ্টি আচারটা করলাম যাতে বাবা একটু নিয়ে যেতে পারে। ওখানে তো আর আমের আচার এসব পাওয়া যায় না, সেই কারণে। ওদিকে রাতে রান্নাও বসিয়েছি। আমি আর বড় করলাম না, 11:15 বাজে, আমাদের রাত্রিরের খাবারের সময় হয়ে গেছে। আর হ্যাঁ, অক্ষয় তৃতীয়ায় একটা মিষ্টির প্যাকেট আর একটা লাড্ডুর প্যাকেট পেয়েছিলাম, তো ভাবলাম ভিডিওটা আমি এখানেই শেষ করে দিই। আর একটা ছোট ক্যালেন্ডার আর ছোট মাজার যেই ইয়েগুলো হয় ওইগুলো ছেলেকে দিয়েছিল। তো দিনটা এরকমই কাটলো, একটু মন খারাপ আর অনেকটা আনন্দ, আবার অনেকটা মন খারাপ একটু আনন্দ, এইভাবেই কেটেছে। কিন্তু দিনটা সেরকম একটা আমার সকালটা দিয়ে একদম শুরুটা একদম ভালো হয়নি। শুধু ওই যে মা ছিল, শুধু ওই মাকে ডেকে গেছি আজকে। তো যাই হোক, দিনটা এখানেই শেষ করলাম। রান্নাবান্না এখন আমরা খেতে বসবো, তাই ভাবলাম ভিডিওটা তো এন্ড করা হয়নি, তো ভিডিওটা এন্ড করতে চলে এলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো দেখিয়ে দিই কি মিষ্টি পেয়েছি। মিষ্টির প্যাকেট, মানে যেটা নানান রকমের মিষ্টি থাকে, এইটা একটা পেয়েছি। আর একটা পেয়েছি হচ্ছে সব কটা লাড্ডু, ওটা ফ্রিজে রয়েছে। এটা যেহেতু এখন একটু কেউ যদি খায় তাই রাখা। সেই নানান রকমের মিষ্টি, এখানে সন্দেশ আছে, এখানে একটা সন্দেশ আছে, এখানে লাল মিষ্টি আছে, লাড্ডু আছে, এখানে একটা মিষ্টি আছে, একটা আমৃতি আছে, আর একটা নিমকি আছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করে দিন।